আজকের গল্প তোমায় আমায় মিলে। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। হঠাৎ ঘুমটা ভেঙে গেল রুবির। চোখ মেলে তাকাতেই আলো আঁধারি পরিবেশে সামনে সৌম্যর খোলা চওড়া পিঠটা নজরে এলো। উপুর হয়ে অঘরে ঘুমোচ্ছে সৌম্য। এগিয়ে এসে ওর পিঠে একটা চুমু খেলো রুবি। তারপর আরো এগিয়ে এসে ওর ঘাড়ে, মাথায়। সৌম্যকে এভাবে দেখে সে আদিম ইচ্ছেটা চাগার দিয়ে উঠল আবার। সৌম্যর উন্মুক্ত পিঠে হাত বোলাতে বোলাতে নিজেকে সংযত করল রুবি। কাল সারাটা দিন ওকে জ্বালিয়েছে, মনে মনে হাসল। ঠোঁটের কোণায় দুষ্টুমি ভরা হাসিটা অজান্তেই অনেক কিছু ব্যক্ত করে তার। মনে মনে ভাবল, থাক, ঘুমোক একটু। একটু শীত শীত করছে ওর। এদিক ওদিক তাকিয়ে সৌম্যর সাদা শার্টটা চোখে পড়ল। এটা সৌম্য ওর জন্যই এনেছে। রুবি বায়না করেছিল নিজের শরীরে সৌম্যকে অনুভব করতে চায় সে। শার্টটা গলিয়ে বারান্দায় এসে দাঁড়ালো রুবি। ছোট্ট একফালি বারান্দা, কমপ্লেক্সের সারি সারি বিল্ডিংগুলোর একদিক থেকে খোলা মাঠের অনেকটাই দেখা যাচ্ছে। রাতের আকাশের উজ্জ্বল তারাগুলো মিটিমিটি হাসছে। ধূসর আসমানি রং, তার মাঝে মাঝে আলোর চকমকি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করল সে। শিরশিরে ঠান্ডা বাতাস শার্ট ভেদ করে শরীরের প্রতিটা রোমকূপে এসে আঘাত করছে। শিরশির করে উঠছে সারা দেহ। রুবি বেশিক্ষণ দাঁড়াতে পারল না। ঘরে এসে দেখল সৌম্য এখনো সেভাবেই ঘুমে বিভোর। রুবি বুঝল তার আর ঘুম আসবে না। প্রায় রাতের শেষ প্রহর। তার দেহ মনে এখন অগণিত রঙের হাতছানি। সেই রং এখন অবয়ব রচনা করতে চাইছে। রুবি মোবাইলটা হাতে নিয়ে নোটবুক খুলল। শব্দের মায়াজাল রচনা করবে সে এখন। এলোমেলো শব্দগুলোকে একে একে সাজিয়ে তাতে মনের রং মিশিয়ে লেখায় মন দিল সে। মাস তিনেক আগে সৌম্যই প্রথম কথাটা তোলে। বিগত 1 বছরে বহুবার তারা একে অপরের সঙ্গে সময় কাটিয়েছে। কয়েকটা ঘন্টা, কিছু বহু মূল্যবান মুহূর্ত। 2-3 দিনের জন্য হলে তিতলিকে নিয়েই বেরিয়েছে। রাতে তিতলি ঘুমোলে একে অপরের কাছে এসেছে অতি সন্তর্পণে, যাতে তিতলির ঘুম না ভাঙে। কিন্তু এভাবে তারা দুজন একসঙ্গে একটা গোটা উইকেন্ড কাটাতে পারবে আগে কখনো ভাবেনি। 3 মাস আগে সৌম্য অসুস্থ হওয়ায় অনেক দিন তাদের দূরে থাকতে হয়েছে। ভীষণ কষ্ট পেয়েছে রুবি তখন। একটা নাম না জানা যন্ত্রণা কুরে কুরে খেয়েছে তাকে। সেই প্রথমবার রুবি তার জীবনে সৌম্যর অবস্থানের গভীরতা টের পেয়েছিল। অধিকারহীন, নামহীন একটা সম্পর্ক সমাজের চোখে অনৈতিক, অবৈধ। কিন্তু সব সম্পর্কই কি সামাজিক নিয়ম মেনে তৈরি হয়, না মনকে বাঁধন দিয়ে বাঁধা যায়? 1 বছরেই তাদের বন্ধুত্বের শিকড় অনেক গভীরে প্রথিত হয়েছে, সেটা খুব ভালোভাবে বুঝতে পারে সে। ধীরে ধীরে ডালপালা মেলা এই আশ্রয় তাদের দুজনের জীবনটাকেই সিক্ত করে রেখেছে। সৌম্য বলে তার একটাই আফসোস, এই শারীরিক আন্তরিকতার জন্যই নাকি সে রুবির সব থেকে কাছের বন্ধু হতে পারেনি।
সে যেমন নিজের আত্মাকে রুবির কাছে মেলে ধরেছে, রুবিও যেন তেমনি নিজেকে সব দ্বিধা থেকে মুক্ত করে। কিন্তু রবি পারে না, তার মন এখনো অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। সৌম্যর মতো এতটা মুক্তমনা সে নয়, সে অতি সাধারণ একজন নারী, ভালো মন্দ মিশিয়ে দোষ গুণ সম্পন্না। এখনো তার মনে এই সম্পর্কটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। অনেক সময় সৌম্যকে এই নিয়ে অনেক কথা শুনিয়ে দেয় সে। একটা জটিল সম্পর্ক থেকে বেরিয়ে আর একটা জটিল সম্পর্কে জড়িয়ে পড়েছে সে। তারা দুজনেই অন্য কাউকে ঠকাচ্ছে। এসব কথা সৌম্য চুপচাপ শুনে যায়। তর্কে যাওয়ার মানুষ সে নয়। একটার পর একটা যুক্তি দিয়ে রুবির মনটা হালকা করার চেষ্টা করে। রুবির প্রতিটি শব্দের আঘাত তার কাছে চাবুকের মতো। তার মনকে ক্ষত বিক্ষত করে 16 আনা, তবু রুবিকে কিছু বলে না। অনেকগুলো বছর রুবির জন্য অপেক্ষা করেছে সে। কোনোভাবেই সে রুবিকে হারাতে রাজি নয়। সৌম্য জানে তার যতটা প্রয়োজন রুবিকে, তার থেকে অনেক বেশি রুবির তাকে দরকার। রুবি ভাবে আর অবাক হয়, কত বদলে গেছে সৌম্য। জীবনের আঘাতগুলো তাকে কত স্বয়ং সম্পূর্ণ করে তুলেছে। যত সময় এগোচ্ছে সৌম্যকে ততই নতুন করে চিনছে রুবি। এই নতুন চেনা মানুষটিকে ভারী ভালো লাগে তার। সারা জীবন একজন প্রকৃত বন্ধুর মতো তার হাত ধরে চলতে চায়। লিখতে লিখতে একসময় টের পেল ঘুম ভাঙছে সৌম্যর। আধো ঘুমের মধ্যে সামনে রুবিকে পেয়ে তাকে নিজের দিকে টানল সৌম্য। জড়িয়ে ধরে গভীর চুম্বন এঁকে দিল রুবির ঠোঁটে। তারপর ওর কবুতরের মতো নরম বুকে মুখ ঘষতে ঘষতে বলল, কখন উঠেছ? ডাকনি কেন আমাকে? রুবি উত্তর দিল না। এগিয়ে এসে সৌম্যর বুকে মাথা রাখল। তার শরীরের সম্পূর্ণ ভার রাখল সৌম্যর উপর। এভাবে সৌম্যর বুকে মাথা রাখতে সে খুব ভালোবাসে। দেহটা হালকা হয়ে যায় আর মনটাও। কোনো ভাবনা নেই, চিন্তা নেই, মুক্ত। সৌম্য তাকে দুই হাত দিয়ে জড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে তার হাত দুটো শার্টের ভেতর দিয়ে গলিয়ে রুবির পিঠে বোলাতে থাকে। রুবি চোখ বন্ধ করে সে আদর স্পর্শ অনুভব করে। কিছুক্ষণ পর রুবির মাথা থেকে ক্লাচারটা খুলে চুলটাকে আলগা করে সৌম্য। তারপর ধীরে ধীরে রুবিকে বিছানায় শুইয়ে দেয় সে। তার হাতের দৃঢ় আঙ্গুলগুলি রুবির চুলের মধ্যে খেলা করতে থাকে। একে অপরের দিকে তাকিয়ে থাকে নির্নিমেষে। মৃদু হাসি আলগাভাবে লেগে থাকে ঠোঁটে। এ হাসির অর্থ তারা দুজনেই জানে। একটা প্রচ্ছন্ন অনুমতি থাকে সেই হাসিতে। তারা দুজনেই এখন গভীর সমুদ্রে ডুব দিতে চাইছে, হারিয়ে যেতে চাইছে একে অপরের মধ্যে। একটা হালকা গোলাপি আভা জড়িয়ে থাকে তাদের দুজনকে ঘিরে। এই প্রথমবার এভাবে একে অপরকে কাছে পেয়েছে। শরীরের উষ্ণ গন্ধের সঙ্গে এক মদির ভালোবাসা মিশে আছে বাতাসে। দেহ থেকে আত্মার এই যাত্রা দুজনকে এক অলীক আনন্দ দান করে। চোখ বন্ধ করে সারা শরীরে সৌম্যর উন্মত্ত সোহাগ অনুভব করতে থাকে রুবি। নেশা লাগছে তার, থরথর করে কাঁপছে সারা দেহ। সর্বশক্তি দিয়ে সৌম্যকে জড়িয়ে ধরে সে। ফোঁটা ফোঁটা শ্বেতবিন্দু আর তপ্ত নিঃশ্বাসে অপূর্ব দেখাচ্ছে সৌম্যকে। রুবি চোখ সরাতে পারে না। দুহাত দিয়ে তাকে জড়িয়ে চুম্বন করে রুবি। তারপর সপাটে একটা চড় কষায় তার গালে।
দুজনেই খিলখিল করে হাসে ওঠে। এটা তাদের মধ্যে একটা চুক্তি। যতবারই সৌম্য তাকে সুখের সাগরে ভাসাবে, ততবারই তাকে সৌম্যকে চড় মারতে হবে, এটা সৌম্যর আবদার। তাতে নাকি রুবির অপরাধবোধ কিছুটা কমবে। অদ্ভুত আবদার বটে। রুবিও খুব মজা পায় এতে, মনে মনে খুব হাসে। সকালে সৌম্য তার জন্য ব্রেকফাস্ট বানায়। বিছানায় শুয়ে রুবি তাকিয়ে থাকে সৌম্যর দিকে, আপাদমস্তক পর্যবেক্ষণ করতে থাকে। ওর পুরুষালী পিঠ, ঘাড়, এক মাথা কোঁকড়ানো চুল, চড়া বুক। সৌম্য তার আদম, যাকে দেখলে তার ভারী লোভ হয়। বাইরের পৃথিবীতে সে কারো স্বামী, কারো সন্তান, কারো ভাই, অনেকগুলো সম্পর্ক তাকে জড়িয়ে রেখেছে, কিন্তু এই 10x10 ফুট 4 দেওয়ালের অভ্যন্তরের মানুষটা এই মুহূর্তে তার নিজের। সৌম্য যেভাবে নিজেকে সমর্পণ করে তার কাছে, এমনটা সে কারো কাছে পাবে না। সেটা রুবি তার সহজাত অনুভূতি দিয়ে বুঝতে পারে। বেশি দিন ওর থেকে দূরে থাকলেই আজকাল রুবির মধ্যে একটা তোলপাড় শুরু হয়। সৌম্য মাঝে মাঝে তার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি উপহার দেয়। সৌম্যর হাসিটা ভারী সুন্দর। যখন হাসে কি নিষ্পাপ মনে হয় তোকে। রুবি মনে মনে ভাবে কি মায়ায় জড়িয়েছে এই মানুষটি তাকে। নিজেকে যত বাধা দেওয়ার চেষ্টা করেছে, ততই পাকে পাকে জড়িয়ে পড়েছে সে। সৌম্য তাকে একজন বন্ধু ভাবে, এমন একজন বন্ধু যার কাছে সে নিজেকে পূর্ণ সমর্পণ করেছে, যাকে সে সারা জীবন নিজের কাছে রাখতে চায়। কখন যে সৌম্যর কাছে এতখানি কাছের হয়ে উঠল বুঝতেই পারেনি সে। রুবি এখনো বিশ্বাস করে উঠতে পারে না যে এই বন্ধুত্বটা তারা আজীবন চালিয়ে নিতে পারবে। অকপট স্বীকারোক্তি তার। দিয়াকে লুকিয়ে কতদিন তারা এভাবে একে অপরের কাছে আসতে পারবে। তারা দুজনেই সংসারের নাগপাশে বাঁধা, দুজনেই সমানভাবে নিজেদের দায়িত্ব পালন করে চলেছে অক্লেশে। একে অপরকে কোনো বন্ধনে বাঁধতে চায় না তারা। এ সম্পর্ক মুক্তির, বন্ধনের নয়। তবু রুবির মনে হয় কোথাও একটা গাঁটছড়া বাধা আছে হয়তো। না হলে প্রায় 17 বছরের একটা বন্ধনহীন সম্পর্ক, মাঝে 9 বছরের বিচ্ছেদ, আবার মিলন, কি জোর আছে এই বন্ধুত্বে। দূরে থাকলে অনেক মনোমালিন্য হয় তাদের মধ্যে, কিন্তু কাছে এলে এক অপ্রতিরোধ্য আকর্ষণ, কিছুতেই মন ভরে না। রুবি সৌম্যকে বলে, সবাই কাছে থাকলে ঝগড়া করে আর আমরা দূরে থাকলে। রুবির মনে হয় সে সৌম্যকে কখনো সম্পর্কের বাঁধনে জড়াতে চায়নি বলেই হয়তো সৌম্য তার কাছেই থাকতে চেয়েছে সারা জীবন। তাদের সম্পর্কে হয়তো ঈশ্বরের সম্মতি আছে। মন থেকে তারা দুজনেই দুজনকে গ্রহণ করেছে বন্ধু হিসেবে, আত্মসঙ্গী রূপে। একে অপরের বাহুবন্ধনে যে মুক্তির আশ্বাস, তাকে কখনোই কালিমালিপ্ত করতে পারে না তারা। রুবি তার কানের লতিতে হাত বোলাতে থাকে। ভীষণ স্পর্শকাতর স্থান। রুবিকে উত্ত্যক্ত করতে সৌম্য প্রায়ই এর সদ্ব্যবহার করে থাকে। শরীরের নিচে এক ধরনের কামড় অনুভব করে রুবি। শিরশিরে অনুভূতিটা চারিয়ে যাচ্ছে শরীরের প্রতিটা রোমকূপে। রুবি ধীরে ধীরে বিছানা ছাড়ে। সৌম্যকে পেছন থেকে আলিঙ্গন করে ওর ঘাড়ে ঠোঁট বোলায়, তারপর ওর গালে একটা আলতো চুম্বন করে স্নান ঘরে গিয়ে ঢোকে।
শাওয়ারটা খুলে তার নিচে গিয়ে দাঁড়ায়। ঝিরঝিরে জলকণা তার তামাটে শরীর বেয়ে ধীরে ধীরে নেমে যাচ্ছে। একটা গরম ভাব ওর চারপাশে ছড়িয়ে পড়ছে। স্নান ঘরের বাতাসে একটা আদিম বুনো গন্ধ। স্নান সেরে তোয়ালে জড়িয়ে রুবি বাইরে এলো। শুধু একটা টি-শার্ট গলিয়ে ব্রেকফাস্ট করতে বসলো। প্লেটে করে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে সৌম্য, সঙ্গে এক পেয়ালা ধোঁয়া ওঠা কফি। সৌম্য খুব গোছানো, তার প্রতিটি কাজ খুব পরিপাটি। দিয়াকে প্রায় কোনো ঝক্কি পোয়াতে হয় না। দিয়ার সাথে এক অদ্ভুত একাত্মতা বোধ করে রুবি। হয়তো দুজনের মাঝের এই মানুষটির জন্য, অথবা একটা অপরাধ বোধ কাজ করে তার দরুনও। সৌম্য বলে, বিয়ে করেছে বলেই একজন মানুষের উপর সব ইচ্ছে চাপিয়ে দেওয়া যায় না। দিয়াকেও সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে নিজের মতো করে বাঁচার। রুবির কাছে সৌম্য একটা আলোর মতো। ওর অন্ধকারময় জীবন থেকে আলোর পৃথিবীতে নিয়ে এসেছে। এমন একজন মানুষ যার উপর সে রাগ করতে পারে, আবার ভালোবাসতে পারে। কথা যেমন শোনাতে পারে, তেমন সোহাগে ভরিয়ে দিতেও জানে। জীবন থেকে ৪৩টা বসন্ত ঝরে গেছে শুধু চাওয়া পাওয়া, ভালো মন্দের হিসেব নিকেশ করতে করতে। সৌম্য একটাই কথা বারবার বলে, নিজের মতো করে বাঁচো, শুধু খুশি থাকো। জীবনের শেষ দিন পর্যন্ত শুধু নিজের কথা বলার জন্য একজন মানুষ পাশে থাক। আর তো কয়েকটা দিন, সময় তো ফুরিয়েই এলো। খাওয়া শেষ, প্লেটটা ধুয়ে তুলে রাখে রুবি। ব্যালকনির দরজাটা টেনে দেয়। সৌম্য বিছানায় বসে বিকেলে বেড়াতে যাওয়ার কথা বলছিল। রুবি গিয়ে ওর কোলে মাথা রেখে শুলো। সৌম্যর একটা হাত নিজের বুকের উপর জড়িয়ে চোখ বন্ধ করল। রুবির মাথায় হাত বোলাতে বোলাতে সৌম্য কত কথা বলে যাচ্ছে। রুবি কিছু শুনছে, কিছু শুনছে না। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর রুবি সৌম্যর মাথাটাকে নামিয়ে আনে, আর তৃষ্ণার্ত ঠোঁট দিয়ে সৌম্য সবটা শুষে নিতে চায়। আদরে সোহাগে ভরিয়ে দিতে থাকে সৌম্যকে। ৯ বছরের জমে থাকা আবেগের বাঁধ ভাঙা উচ্ছ্বাস একটু একটু করে মাত্রা ছড়াতে থাকে। সৌম্য সারা শরীরে আঁকতে থাকে আদরের ছোট্ট ছোট্ট চিহ্ন। 10 বছর আগের গল্পটা একটা অন্য মাত্রা নিচ্ছে। সম্পর্কটা একটা পূর্ণ রূপ পাচ্ছে। এতদিনে বৃত্তটা সম্পূর্ণ হলো। মনটা ভরে যাচ্ছে রুবির, কোথাও একটু ফাঁক নেই। নেই কোনো মনোমালিন্য, কোনো দ্বিধা, কোনো চাওয়া পাওয়ার দ্বন্দ্ব। কত শত সহস্র আলোকবর্ষের মধ্যে কয়েক কণা মুহূর্ত প্রকৃতি তাদের দান করেছে। এখন শুধু প্রাণ ভরে বাঁচা। গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর দয়া করে চ্যানেলটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।